আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, কখনো কি মাঝরাতে ঘুম ভেঙে আপনার মনে হয়েছে আমরা যে পৃথিবীতে বাস করছি তা যেন এক চরম ধ্বংসের দিকে দ্রুত ধাবিত হচ্ছে? চারপাশের অন্যায়, যুদ্ধ, প্রযুক্তি, আগ্রাসন আর চেনা প্রকৃতির এই অচেনা রূপ, এসব কি স্রেফ কাকতালীয়? নাকি কোনো এক সুনির্ধারিত মহাজাগতিক মাস্টার প্ল্যানের শেষ অধ্যায়? আজ থেকে ১৪০০ বছর আগে আরবের তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে এক মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যা আজকের আধুনিক বিজ্ঞানের যুগে এসে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি শুধু ভবিষ্যদ্বাণী করেননি, তিনি এঁকে দিয়েছিলেন মানবজাতির শেষ দিনগুলোর এক রোমাঞ্চকর, ভয়ঙ্কর এবং অলৌকিক মানচিত্র। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোনো কাল্পনিক সায়েন্স ফিকশনের গল্প শুনব না। আজ আমরা টাইম ট্রাভেল করব ইসলামের বিশুদ্ধ হাদিস আর ইতিহাসের পাতা ধরে। জানব ইমাম মাহাদির অলৌকিক উত্থান, দাজ্জালের সেই ভয়ঙ্কর ৪০ দিন, পারস্য ভূমির গোপন রহস্য এবং দামেস্কের শ্বেত মিনারে হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক অবতরণের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এমন এক সত্য অধ্যায় যা জানার পর আপনার চারপাশের চেনা পৃথিবীটা চিরতরে বদলে যাবে। আপনি কি প্রস্তুত শেষ জামানার সেই মহাকাব্যে প্রবেশ করতে? সোফায় সোজা হয়ে বসুন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আগামী এই দীর্ঘ সময়টা আপনার জীবনের অন্যতম সেরা এবং চোখ খুলে দেওয়ার মতো হতে যাচ্ছে। এই ভিডিওটা আপনি ১ সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন এবং আসল সত্যটা জেনে নিন। প্রিয় দর্শক, কিয়ামতের মূল ঘটনা প্রবাহে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আমরা এখন ঠিক কোন সময়ে দাঁড়িয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলোকে ২ ভাগে ভাগ করেছেন। এগুলো হলো ছোট আলামত আর বড় আলামত। প্রথমে আসা যাক সেই ছোট আলামতগুলোতে, যা আজ আপনার চোখের সামনে বাস্তব। ছোট আলামতগুলো বলে শেষ করা যাবে না, তবে যতদূর সম্ভব আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছিলেন, শেষ জামানায় নগ্ন পথ, দরিদ্র মেষপালকরা যে অপরের সাথে প্রতিযোগিতা করে সুউচ্চ অট্টালিকা নির্মাণ করবে। আশা করি বুঝতে পেরেছেন, যারা গরিব থাকবে তারাও ধনী হয়ে যাবে। আজ তাকিয়ে দেখুন আরব উপদ্বীপের দিকে, দুবাই, রিয়াদ, কাতার, যেখানে ১ শতাব্দী আগেও মানুষ তাঁবুতে বাস করত। আর সেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন তৈরির প্রতিযোগিতা চলছে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি সেই ১৪০০ বছর আগের একটি জীবন্ত ভবিষ্যদ্বাণী। শুধু তাই নয়, সহিহ মুসলিমের হাদিস শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। নবীজি বলেছিলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না আরব ভূমি পুনরায় চারণভূমি এবং নদী-নালায় পরিণত হবে। তার মানে কি? যে আরবে যে মরুভূমি আছে সেটা বাদ দিয়ে সেখানে শস্য ফলাতে শুরু করবে এবং সেটা পরিপূর্ণ নদী-নালায় ভরে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু মুসলিম শরীফের ১৫৭ নম্বর হাদিসে এসেছে। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে গুগলে সার্চ করলেই দেখতে পাবেন মক্কা মদিনার শুষ্ক মরুভূমি কিভাবে কৃত্রিম উপগ্রহের চিত্রে সবুজ ঘাসে ঢেকে যাচ্ছে। আসুন সমাজের দিকে তাকাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় সংকুচিত হয়ে যাবে। একটি বছর মনে হবে একটি মাসের মতো, একটি মাস একটি সপ্তাহের মতো। আর আমাদের জীবন এত দ্রুত ছুটছে যে টেকনোলজির ভিড়ে আমরা বুঝতেই পারি না কখন দিন শেষ হয় আর কখন রাত শুরু হয়। তিনি বলেছিলেন, হারাস বা হত্যাকাণ্ড বেড়ে যাবে। আজ খবরের কাগজ খুললেই দেখা যায় তুচ্ছ কারণে ভাই ভাইকে মারছে, পিতা সন্তানকে হত্যা করছে, কোনো আন্তর্জাতিক যুদ্ধে লাখো মানুষ মরছে, অথচ বিশ্ব রাজনীতি জানেই না এই হত্যার আসল উদ্দেশ্য কি, এর পিছনের কারণ কি। নারীদের পোশাকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসিয়াতুল আরিয়াতুন, অর্থাৎ তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে।
আজকের আধুনিক ফ্যাশন ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়ার রিলস আর শর্টসের দিকে তাকালে কি এই হাদিসের সত্যতার প্রমাণ করতে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? ইমাম ইবনে হাজার আসকালিন লিখেছেন, যখন এই ছোট আলামতগুলোর মালার পুঁতির মতো একটার পর একটা খসে পড়বে, ঠিক তখনই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মোড় আসবে। আর সেই মোড়ের প্রথম নাম ইমাম মাহাদি। তাহলে কখন আসবে এই প্রতিশ্রুতির ত্রাণকর্তা এবং কিভাবে আমরা তাকে চিনব? দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবী যখন অন্যায়, অবিচার, যুদ্ধ আর রক্তপাতে অন্ধকার হয়ে যাবে, তখন মুসলমানদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা খেলাফত থাকবে না। ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হবে এক ব্যক্তি। তার নাম হবে মুহাম্মদ। তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি দেখতে হুবহুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্রবান হবে। তবে শারীরিক গঠনে তার কপাল হবে উজ্জ্বল ও চওড়া, নাক হবে কিছুটা দীর্ঘ ও খাড়া। তিনি হবেন নবীজির প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বংশধর। আবু দাউদের বর্ণনা অনুযায়ী তিনি প্রথমে নিজের এই বিশাল দায়িত্ব সম্পর্কে নিজেই অবগত থাকবেন না। আল্লাহ তাআলা মাত্র এক রাতের মধ্যে তাকে এই নেতৃত্ব ও আধ্যাত্মিক যোগ্যতার জন্য বিশেষভাবে প্রস্তুত করবেন। মদিনায় যখন চরম বিশৃঙ্খলা দেখা দেবে, তখন তিনি আত্মগোপন করার জন্য মক্কায় চলে আসবেন। তিনি মোটেও চান না মানুষ তাকে নেতা বানাক। কিন্তু মক্কার একদল মুখলিস বা খাঁটি আলেম ও সাধারণ মানুষ তাকে চিনে ফেলবে। তারা তাকে কাবার প্রাঙ্গণে রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় অবরুদ্ধ করবেন। তিনি অস্বীকৃতি জানালা সত্ত্বেও তারা জোরপূর্বক তার হাতে রেখে বায়াত গ্রহণ করবে বা আনুগত্যের শপথ গ্রহণ করবে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক অদৃশ্য আওয়াজ আসবে, যা পৃথিবীর সমস্ত মানুষ যার যার ভাষায় শুনতে পাবে। ইনি আল্লাহর খলিফা মাহাদি, তোমরা তার কথা শোনো ও আনুগত্য করো। কিন্তু প্রিয় দর্শক, গল্প এখানেই শেষ নয়। এই বায়াতের খবর যখন সিরিয়া বা শামের তৎকালীন জালেম শাসকের কাছে পৌঁছাবে, সে ইমাম মাহাদিকে ধ্বংস করার জন্য মক্কার দিকে এক বিশাল ও অত্যাধুনিক সুসজ্জিত বাহিনী পাঠাবে। কিন্তু মক্কা ও মদিনার মাঝামাঝি বাইদা নামক এক বিশাল মরুভূমিতে পৌঁছানো মাত্রই অলৌকিক ঘটনা ঘটবে। আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দেবেন, আর মুহূর্তের মধ্যে পুরো বাহিনী লস্কর সহ জীবন্ত মাটির নিচে ধসে যাবে। কেবল একজন বা দুজন মানুষ বেঁচে থাকবে, যারা এই ভয়ঙ্কর ধ্বংসের খবর দুনিয়াবাসীকে জানাবে। এই অলৌকিক ঘটনার পর পুরো পৃথিবীর মুসলমানদের চোখ খুলে যাবে। সিরিয়া, ইরাক এবং খোরাসান থেকে দলে দলে মুজাহিদরা কালো পতাকা নিয়ে ইমাম মাহাদির দিকে ছুটে আসবেন। মেষ পালক থেকে তিনি হয়ে উঠবেন বিশ্ব মুসলিম অবিসংবাদিত আমির। তিনি মদিনা থেকে পুনরায় বিশ্বজুড়ে ইনসাফের খেলাফত কায়েম করবেন। আরব উপদ্বীপ বিজয় হবে, রোমান শক্তি পরাজিত হবে এবং মুসলমানরা এক অভূতপূর্ণ সুবর্ণ সুযোগে প্রবেশ করবে। কিন্তু এই শান্তির সুবাতাস বেশি দিন থাকবে না, কারণ মানব ইতিহাসের সবচেয়ে বড় কালো মেঘ তখন দিগন্তে ঘনীভূত হচ্ছে। মানব জাতির চূড়ান্ত পরীক্ষা মসিউদ দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবায় দাঁড়িয়ে এত দীর্ঘ সময় দাজ্জালের বিবরণ দিয়েছেন যে সাহাবায়ে কেরাম মনে করেছিলেন মদিনায় খেজুর বাগানের ওপাশেই বুঝি দাজ্জাল লুকিয়ে আছে। নবীজি বলেছিলেন, আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর আসেনি। দাজ্জাল কে? সে কোনো কাল্পনিক রূপকথা বা সিস্টেম নয়। সে রক্ত মাংসের এক ভয়ঙ্কর মানুষ, যাকে আল্লাহ এক বিশেষ সময়ের জন্য সুশৃঙ্খল করে রেখেছেন। যেমনটি এসেছে তামিম আদ-দারির রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত জাসসাসার হাদিসে। সে হবে স্থূলদেহী, তার চুল হবে কোঁকড়ানো এবং তার ডান চোখটি হবে অন্ধ, ঠিক যেন একটি ফুলায়ের মতো আঙ্গুল। তার দুই চোখের মাঝখানে স্পষ্ট লেখা থাকবে কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো অশিক্ষিত মুসলিমও যদি হয়, সে আল্লাহর দেওয়া এই বিশেষ নূরের মাধ্যমে এই লেখাটি স্পষ্ট পড়তে পারবে। আর বড় বড় কাফের ডক্টরেরা তা দেখতেই পাবে না। সে কোথা থেকে বের হবে? হাদিসে বলেছে,
সে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী এক জনহীন রাস্তা দিয়ে আত্মপ্রকাশ করবে, কিন্তু তার শক্তির মূল উৎস হবে পারস্য ভূমি। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিসটি শুনুন। আল্লাহর নবী বলেছেন, পারস্যের ইস্পাহান শহরের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে, যাদের গায়ে থাকবে তৈলসান চাদর। আজ যদি আপনি ইরানের ইস্পাহান শহরের দিকে তাকান, সেখানে এখনো হাজার হাজার বছর ধরে ইহুদিদের একটি বিশাল বসতি রয়েছে। দাজ্জাল যখন বের হবে, এই পারস্য ভূমি থেকে 70,000 সশস্ত্র জানবাজ তার প্রধান বাহিনী হিসাবে বিশ্বজয়ে বের হবে। দাজ্জালের ক্ষমতা কতটা ভয়ঙ্কর হবে! আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য অবিশ্বাস্য কিছু অলৌকিক ক্ষমতা দেবেন। সে টেকনোলজির চেয়েও দ্রুত গতিতে মেঘের মতো বাতাসে ভেসে পুরো পৃথিবী ভ্রমণ করবে। সে কোনো এক নিঃস্বাত মরুভূমিতে গিয়ে মাটিকে আদেশ করবে, তোমরা ভেতর থেকে সব গুপ্তধন বের করে দাও, আর মাটির নিচ থেকে স্বর্ণ রূপার ভাণ্ডার মৌমাছির মতো তার পেছনে ছুটতে থাকবে। সে এক বেদুইনের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দেখাই, তুমি কি আমাকে রব বলবে? বেদুইন বলবে, হ্যাঁ। সাথে সাথে দুটি শয়তান তার বাবা মায়ের রূপ ধরে এসে বলবে, বাবা, ইনিই তোমার প্রতিপালক, তুমি একে মেনে নাও। নাউজুবিল্লাহ। সে আকাশকে বলবে, বৃষ্টি দাও। ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। সে এক মুমিন যুবককে তরবারি দিয়ে কেটে 2 টুকরো করে ফেলবে, তারপর তাকে হেঁটে তার কাছে আসতে বলবে। যুবকটি পুনরায় জীবিত হয়ে হাসতে হাসতে এগিয়ে আসবে এবং বলবে, এতক্ষণ তাও একটু সন্দেহ ছিল, কিন্তু এখন আমি 100% নিশ্চিত যে তুমিই সেই অভিশপ্ত দাজ্জাল, যার কথা নবীজি আমাদের সাবধান করেছিলেন। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করতে চাইবে, কিন্তু আল্লাহ ওই যুবকের ঘাড়ে ধাতব লোহা বানিয়ে দেবেন। দাজ্জাল আর তাকে ছুটতেও পারবে না। দাজ্জাল পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন, কিন্তু এই 40 দিনের প্রথম দিনটি হবে আমাদের সাধারণ 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যে দিনটি 1 বছরের সমান হবে, সেদিন কি আমরা এই একই রকম 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে? নবীজি বলেছিলেন, না, বরং তোমরা সময় অনুমান করে পুরো বছরের নামাজ হিসাব করে পড়বে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীজির কি দরদ! মক্কা এবং মদিনা, এই 2 পবিত্র শহর ছাড়া পৃথিবীর এমন কোনো ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে দাজ্জালের পা পড়বে না। সে মদিনার উপকণ্ঠে এসে যখন জাবালুল হাবাসিন বা লবণের পাহাড়ে দাঁড়াবে, তখন মদিনা নগরী 3 বার কেঁপে উঠবে, অর্থাৎ ভূমিকম্প হবে। আর মদিনার ভেতরে যত মুনাফিক আর কাফের থাকছে, তারা ভয়ে মদিনা ছেড়ে দাজ্জালের শিবিরে গিয়ে আশ্রয় নেবে। একে বলা হয় ইয়াউমুল খালাস, বা মদিনা পবিত্র হওয়ার দিন। মুসলমানরা তখন দিক বিদিক জ্ঞান হারিয়ে সিরিয়ার দামেস্কের এক চরম প্রতিরক্ষামূলক দুর্গ গড়ে তুলবে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে দামেস্কের দেওয়াল ঘেরাও করবে। মুসলমানরা যখন খাবার শেষ করবে, পানি শেষ হবে, বাঁচার কোনো মানবিক উপায় নেই, ঠিক তখনই ঘটবে মানব ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। ফজরের নামাজের সময় দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত শ্বেত মিনারের চারপাশ তখন কুয়াশায় ঢাকা। ইমাম মাহদী জামাতে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য। ইকামত দেওয়া হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে মুসলমানরা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবে। আকাশে মেঘ ফুঁড়ে নিচে নেমে আসছে এক মহামানব, হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো নতুন নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত এবং এই উম্মতের শাসক হিসাবে। দুজন ফেরেশতা তাদের ডানা বিছিয়ে দিয়েছে, আর ঈসা আলাইহিস সালাম তাদের ডানার উপর হাত রেখে অবতরণ করছে। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের 2টি চাদর। তার মাথার চুল এত চমৎকার হবে যেন মনে হবে এইমাত্র তিনি গোসলখানা থেকে বের হয়েছেন। তিনি মাথা নিচু করলে পানির ফোঁটা টপকে পড়বে, আর মাথা উঁচু করলে মুক্তার মতো উজ্জ্বল পানির কণা ঝরবে। তিনি যখন মাটিতে পা রাখবেন, ইমাম মাহাদি তাকে দেখে অত্যন্ত আনন্দিত হবেন এবং বলবেন, হে আল্লাহর নবী, এগিয়ে আসুন, নামাজে ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বিনয়ের সাথে ইমাম মাহাদির কাঁধে হাত রেখে বলবেন, না, আপনাদের ইমাম আপনাদের মধ্য থেকেই। আল্লাহ এই উম্মতকে এত সম্মান দিয়েছেন। ইমাম মাহাদির পেছনে হযরত
ঈসা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করবেন। নামাজ শেষ হওয়া মাত্র ঈসা আলাইহিস সালাম বলবেন, মসজিদের দরজা খুলে দাও। দরজা খোলার সাথে সাথে সামনে দেখা যাবে দাজ্জাল এবং তার ৭০,০০০ সশস্ত্র ইহুদি বাহিনী দাঁড়িয়ে আছে। দাজ্জাল যখনই হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র চেহারার দিকে তাকাবে, সাথে সাথে তার অলৌলিক ক্ষমতা কর্পূরের মতো উড়তে শুরু করবে। ঈসা আলাইহিস সালামের শ্বাসের বাতাস এত অলৌলিক হবে যে তার চোখের দৃষ্টি যতদূর যাবে তার শ্বাসের বাতাসও ততদূর পৌঁছাবে। আর কোনো কাফের বা দাজ্জালি শক্তি যদি সেই বাতাসের সংস্পর্শে আসে, সে তৎক্ষণাৎ মারা যাবে। দাজ্জাল নিজেকে ঈশ্বর দাবি করেছিল, কিন্তু আজ সে এক সাধারণ ইঁদুরের মতো প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবে। ধাওয়া করতে করতে বর্তমান ফিলিস্তিনের তেল আবিবের কাছে অবস্থিত লুদ নামক একটি বিমানবন্দর বা গেটের সামনে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কোণঠাসা করবে। দাজ্জাল যখন পানিতে লবণ গলে যাওয়ার মতো গলতে শুরু করবে, ঠিক তখন ঈসা আলাইহিস সালাম তার বিশেষ হারবা বা বর্শা দিয়ে দাজ্জালের বুকে আঘাত করবে এবং তাকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দেবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের রক্তমাখা বর্শাটি উঁচিয়ে মুসলমানদের দেখাবে এবং বলবে, দেখো, তোমাদের তথাকথিত ঈশ্বর আজ নিজের রক্ত বাঁচাতে পারল না। দাজ্জালের মৃত্যুর পর তার বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাবে। প্রকৃতির প্রতিটি পাথর, প্রতিটি গাছ একমাত্র ইহুদিদের প্রিয় গারকাত গাছ ছাড়া চিৎকার করে মুমিনদের ডেকে বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে শাস্তি দাও। পৃথিবী থেকে ফিতনার অবসান ঘটবে। এরপর ইয়াজুজ মাজুসের এক বিশাল অধ্যায় আসবে, যা আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে ধ্বংস করবেন। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুস নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। যদি আপনাদের ইয়াজুজ মাজুস কি বা কারা, তারা কিভাবে পৃথিবীতে আসবে, ধ্বংসযজ্ঞ চালাবে জানতে চান, অবশ্যই আমার চ্যানেলে ঘুরে দেখবেন। এরপর পৃথিবীতে নেমে আসবে এক স্বর্গীয় শান্তি। বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাবে। ছোট বাচ্চারা বিষাক্ত সাপের গর্তে হাত দেবে, কিন্তু সাপ তাদের কামড়াবে না। জমিন এত বরকতময় হবে যে একটি ডালিম পুরো একদল মানুষ মিলে তৃপ্তি সহকারে খেতে পারবে এবং পুরো খোসার নিচে মানুষের রোদ বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারবে। পৃথিবীতে কোনো হিংসা, দেশ বা অভাব থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বিয়ে করবেন, তার সন্তান হবে। তিনি পৃথিবীতে ৪০ বছর অত্যন্ত সাফল্যের সাথে শাসন করার পর স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং মদিনার রওজা শরীফে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তাকে দাফন করা হবে। প্রিয় দর্শক, এই হলো শেষ জামানার সেই মহাকাব্য, যা আজ থেকে ১৪০০ বছর আগে আমাদের সতর্ক করার জন্য বলে যাওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু ভিডিওটি শেষ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন। আমরা প্রায় কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করি, ইউটিউবে ভিডিও দেখি, বন্ধুদের সাথে শেয়ার করি, কিন্তু একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? আজকের এই দীর্ঘ ভিডিওটি তখনই সার্থক হবে যখন এই অলৌলিক ঘটনাগুলো জানার পর আমাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে, যখন আমাদের ৫ ওয়াক্ত নামাজ আর কাজা হবে না, যখন আমরা সুদের টাকা, হারাম উপার্জন আর অন্যায় থেকে নিজেদের মুক্ত করতে পারবো। কারণ ইমাম মাহাদি বা হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তারা কিন্তু কোনো অলস বা গুনাহগার জাতিকে সাহায্য করতে আসবেন না। তারা আসবেন খাঁটি মুমিনদের নেতৃত্ব দিতে। আজই সময় নিজের জীবনকে বদলে ফেলার। ভিডিওটি কেমন লাগলো এবং কোন অংশটি আপনার হৃদয়ের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই ধরনের গবেষণাধর্মী কাজ করতে আমাদের দিনরাত পরিশ্রম করতে হয়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই সত্যটি জানতে পারে এবং নিজেকে বদলে নিতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আপনি পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেতে পারেন। দেখা হবে আগামী কোনো রোমাঞ্চকর এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে রাখুক। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।